হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বেঙ্গল টকিসের অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন দুজনে বলেছেন তাদের রিসেন্ট একটা ইন্টারভিউতে যে জিৎ সুপারস্টার নন। জিতের লাস্ট কয়েকটা সিনেমার বক্স অফিসও খুবই খারাপ এবং জিৎ সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে পারেননি এবং বাংলার এখন একমাত্র সুপারস্টার হচ্ছেন দেব। ভালো কথা। তো আজকে আমরা আলোচনা করব, আমার আলোচনা এটা নিয়ে নয়, যদিও কথাটা আমার মনে হয়েছে পার্শিয়ালি ঠিকই বলেছেন তারা, পার্শিয়ালি ঠিকও আবার পার্শিয়ালি ভুলও। যাই হোক, আমার সেটা নিয়ে আলোচনা নয়। আমার আলোচনা হচ্ছে যে দেবদা বা জিতদা তারা দুজনের আদেও কি কেউ সুপারস্টার, বা আরও ভালো করে বলতে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন যা অবস্থা তাতে আদেও কি সুপারস্টারডাম অ্যাচিভ করা সম্ভব। এবার দেখুন, আমি একই ইনফরমেশন বারবার আপনাদেরকে শেয়ার করতে চাই না। আমি সুপারস্টারডাম নিয়ে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে আমি আলোচনা করেছিলাম যে স্টারডাম কি। এই যে স্টার, সুপারস্টার, মেগাস্টার কথাগুলো আমরা ইউজ করি, অশোক কুমার ভারতের প্রথম স্টার, রাজেশ খান্নাকে ভারতের প্রথম সুপারস্টার বলা হয়, বা চিরঞ্জীবীকে মেগাস্টার বলা হয়, এগুলো কেন? তো সেই ভিডিওটা দেখে নেবেন, আমি হাইলি রেকমেন্ড করব। তো লং স্টোরি শর্ট, স্টারডাম মানে কিন্তু হিট ফ্লপ সিনেমা বা বক্স অফিসের মেট্রিক, এগুলো কিন্তু কিছু নয়। স্টারডাম মানে আপনি আপনার যে ইন্ডাস্ট্রিটা আছে আপনি সেটাকে ট্রান্সেন্ড করতে পারছেন কিনা, আপনি ইন্ডাস্ট্রির বেনিফিট করতে পারছেন কিনা, নতুন রেভিনিউ স্ট্রিম খুলে দিতে পারছেন কিনা। এবার দেখুন, একটা ফিল্ম স্টারডামের কোনো কোয়ান্টিফাইং মেজার নেই। আজকে আমরা ক্রিকেটে বলতে পারি বিরাট কোহলি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, কারণ বিরাট কোহলি সব থেকে বেশি রান করছে বা তার আইসিসি র্যাঙ্কিং সব থেকে হাই। আমরা বলতে পারি বিরাট কোহলি 1 নম্বর ব্যাটসম্যান, স্টিভ স্মিথ 2 নম্বর ব্যাটসম্যান, জো রুট 3, উইলিয়ামসন 4, বা যাই হোক যেরকম একটা বলে দিতে পারলাম। সেখানকার একটা কোয়ান্টিফাইং মেজার আছে। একটা স্টারডামের কিন্তু কোনো কোয়ান্টিফাইং মেজার নেই, এবং একটা বক্স অফিস ইজ অনলি ওয়ান কম্পোনেন্ট। বক্স অফিসটা ইম্পর্টেন্ট, বক্স অফিসটাই হয়তো সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, বাট সেটা কিন্তু একমাত্র কম্পোনেন্ট নয়। একজন স্টার, তিনি তার ইন্ডাস্ট্রিকে, প্রথমত তার ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমটাকে বেনিফিট করান, তার ইন্ডাস্ট্রির যে যে পরিসরটা আছে সেটাকে তিনি বড় করতে পারেন, এবং সব থেকে বড় কথা, তিনি সেই ইন্ডাস্ট্রিটাকে ট্রান্সেন্ড করতে পারেন। এই মানুষটাকে ছাড়া ইন্ডাস্ট্রিটা, মানে দেয়ার ইজ গোয়িং টু বি আ ভেরি সিগনিফিকেন্ট ডিফারেন্স উইথ অর উইদাউট দ্যাট পারসন। এই জন্যই রাজ কাপুরকে স্টার, রাজেশ খান্নাকে সুপারস্টার, অমিতাভকে স্টার অফ দ্য মিলেনিয়াম, চিরঞ্জীবীকে মেগাস্টার বলা হয়। তারা এটা করতে পেরেছিলেন। আমার ওই ভিডিওটা আবারও দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার আপনারা একটা সত্যি কথা ভাবুন, কোনো রকম বায়াস, কোনো রকম আমি দেবদার ফ্যান, আমি জিদ্দাকে পছন্দ করি না, আমি জিদ্দার ফ্যান, আমি দেবদাকে পছন্দ করি না, সব কিছু বাদ দিয়ে দেবদা বা জিদ্দা দুজনের আদেও কি এটা কেউ করতে পেরেছেন? আজকে একজন মোহনলাল বা একজন ম্যামোট্টি, তারা একটা 3-3.5 কোটির কেরালার পপুলেশনে যে ব্যবসাটা দেন, তাদের অনেক সিনেমাই এখন 100 কোটি ক্রস করে যাচ্ছে, 70-80 কোটি ব্যবসা করছে, কয়েকটা সিনেমা 200 কোটির কাছাকাছি চলে গেছে। বা তামিলনাড়ুর 5.5 কোটি পপুলেশনে একটা থালাপাতি বিজয় বা একটা থালা আজিত বা একটা কামাল হাসান বা একটা রজনীকান্ত যে ব্যবসাটা দিতে পেরেছেন, বা তেলেগু সুপারস্টাররা আন্ধ্রার 2টো স্টেটের, মানে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের 2টো স্টেট, আবারও পপুলেশন কত, 3.5 কোটি তেলেঙ্গানাতে, 5 কোটি মতো অন্ধ্রপ্রদেশে, মানে ওই 8.5 কোটির পপুলেশনে তারা যে ব্যবসাটা দিতে পারেন, একটা 12 কোটির স্টেটে, ওয়েস্ট বেঙ্গল একটা 12 কোটির স্টেটে দেব বা জিৎ দুজনের কেউই কি তার ধারে কাছে বক্স অফিস দিতে পারে? আজকে একটা মালয়ালাম সিনেমা বলে বলে 100 কোটি টাকা ক্রস করছে, আজকে একটা তামিল বা তেলেগু সিনেমা, এগুলো তো বাদই দিচ্ছি, তারা ডোমেস্টিক থেকেই 300-400 কোটি টাকা তুলে নেয়। আজকে একটা বাংলা সিনেমা, এদের থেকে পপুলেশন দ্বিগুণ, একটা 12 কোটির স্টেটে, 12 কোটি পপুলেশনের স্টেটে 3 থেকে 4 কোটি টাকা ব্যবসা করতে পারে না, এবং সেই বিজনেসের মধ্যেও ইনফ্লেটেড ফিগার, জল মেশানো, ফেক বক্স অফিস, এগুলো লেগে থাকে। আপনি মেজারটা ভাবুন, যে এদের, মানে আমি রিজিওনাল বক্স অফিসেই বলছি, এগুলো কিন্তু আমি কোনোটাই মানে বলিউডের সাথে কম্পেয়ার করছি না। বলিউডের সাথে কম্পেয়ার করলে অবশ্যই একটা আর্গুমেন্ট আসবে, বলিউডের সিনেমা 9টা 10টা স্টেটে রিলিজ করা হয়, মানে যেটাকে হিন্দি বেল্ট বলে।
তো বলিউডের সাথে আমি কম্পেয়ার করছি না, আমি রিজিয়নাল ইন্ডাস্ট্রির সাথেই কম্পেয়ার করছি, এবং এই পয়েন্টগুলো আমি স্টারডামের যে ভিডিওটাতে লিঙ্কে দিয়ে দেবো, ওটাতে আমি আরও ডিটেলসে আলোচনা করেছিলাম, তো আমি হাইলি রেকমেন্ড করবো ওটা দেখুন। আজকে দেব বা জিৎ সেই মেজারে কি তাদের ধারে কাছেও সুপারস্টার? ডেসপাইট ওয়েস্ট বেঙ্গলস গ্রেটার পপুলেশন, ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে বেশি বলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সারা ভারতবর্ষের কথা বলছি, হিন্দির পরে সব থেকে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড় ওর থেকে অনেক অনেক গুণ বেশি, কয়েক গুণ বেশি আই শুড সে। তারা কি সেই মেজারে স্টার? আজকে একটা দেব বা একটা জিতের সিনেমা অনেক বড় মার্কেটে অ্যাপিল করার পরেও তাদের একটা 100 ভাগের একটা তামিল বা তেলেগু সিনেমার বা একটা মালয়ালাম সিনেমার 100 ভাগের 1 ভাগ বক্স অফিস আনতে পারে না। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে দেব বা জিৎ তারা কি ইন্ডাস্ট্রিকে ট্রান্সেন্ড করতে পেরেছেন, বা তাদের জন্য কি ইন্ডাস্ট্রি কোনো হিউজলি সিগনিফিকেন্ট ইকোসিস্টেমটা বেনিফিট হয়েছে? হয়, তে তো সত্যি কথা হয়নি। 1980 সালে উত্তম কুমার যখন মারা যান, তখন ওয়েস্ট বেঙ্গলের স্ক্রিনের সংখ্যা ছিল প্রায় 800-র বেশি, 850-র কাছাকাছি। সেটা এখন 200-তে এসে দাঁড়িয়েছে, 200 সামথিংয়ে। 600, 650 হল বন্ধ হয়ে গেছে, এবং এই প্রসেসটা এখনো চলছে। এবার 600, 650 হল বন্ধ হয়ে যাওয়া মানে একটা বিল্ডিংয়ের সামনে তো তালা পড়ে যাওয়া নয়। এই একটা হলকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের যে জীবিকা নির্বাহ করা হয়, তাদের সেই পথটা বন্ধ হয়ে যাচ্ছে। তারা কি সেই ইকোসিস্টেমের জন্য কিছু করতে পেরেছে? পারেননি। প্রতি বছর ইনক্রিজিং ওয়েতে হল বন্ধ হয়ে যাচ্ছে। এরা ইন্ডাস্ট্রিটাকে বড় থেকে ক্রমশ ছোট, ইন্ডাস্ট্রি যে ছোট হতে পেরেছে, এটা কিন্তু দেব আর জিৎ আটকাতে পারেনি। তাদের সময়ও এই ইকোসিস্টেমটা, এই যে এতগুলো মানুষের জীবিকা, সেগুলো যেতে থেকেছে, হল বন্ধ হয়ে যেতে থেকেছে, ইন্ডাস্ট্রি ছোট হতে থেকেছে। তারা সেটাকে কি ট্রান্সেন্ড করতে পেরেছে? ট্রান্সেন্ড ছেড়ে দিন, তারা সেই একটা স্টেবিলিটি কি মেনটেন করতে পেরেছে ইন টার্মস অফ বিজনেস ইকোসিস্টেম? পারেনি। গল্প শেষ। এবং এটা আবারও আমি দেবদা বা জিদ্দাকে ছোট করে বলছি না, এটা তার আগে থেকেই হচ্ছে। ইটস আ লং প্রসেস, যে বাংলা সিনেমার ডিক্লাইন শুরু হয়েছিল মিড 70s থেকে। একটা স্টার বা দুজনকে আমরা দাবি করছি সুপারস্টার, যেখানে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, পরের পর লোকের জীবিকা চলে যাচ্ছে, আমরা সেখানে ক্লেম করছি দুজনের সুপারস্টার, যেখানে ইকোসিস্টেমেরই বেনিফিট করতে পারছে না। আর থার্ড একটা পয়েন্ট আমি আলোচনা করব, যেটা বললাম যে নতুন রেভিনিউ খুলতে পারে। আজকে আপনারা বলতে পারেন যে শাহরুখ খানের তো একটা সময় কিছু সিনেমা ফ্লপ গেছে, আমির খানের লাস্ট দুটো সিনেমা ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থেকে ছেড়ে যেটা, আর ওই লাল সিং চাড্ডা, ওই দুটো সিনেমা, ওই থাগস অফ হিন্দুস্তান আর লাল সিং চাড্ডা, তো দুটো সিনেমাই ফ্লপ। এরা তাও সুপারস্টার কারণ এরা প্রথমত তো বিজনেসকে ট্রান্সেন্ড করতে পেরেছিলেন, এবং এরা নতুন অ্যাভিনিউও খুলতে পেরেছিলেন। আজকে চায়নাতে আপনি সিক্রেট সুপারস্টারের বিজনেস দেখুন, দাঙ্গালের বিজনেস দেখুন। আজকে ওভারসিজ মার্কেটগুলোতে, বিশেষ করে ইউরোপ আর আমেরিকাতে শাহরুখ খানের সিনেমার বক্স অফিস দেখুন, তারাই মার্কেটগুলো ওপেন করতে পেরেছে। আজকে ভারতীয় সিনেমা এইসব জায়গায় গিয়ে ব্যবসা করে, তাদের কারণ হচ্ছে শাহরুখ খান বা আমির খান। আজকে রাশিয়াতে ভারতীয় সিনেমা আজও এত পপুলার, তার কারণ মিঠুন চক্রবর্তী, বা তারও আগে রাজ কাপুর ছিলেন যখন সোভিয়েত ইউনিয়ন ছিল। এরা নতুন বিজনেস অ্যাভিনিউ ওপেন করতে পেরেছে। আজকে দেব বা জিৎ সেটা কি করতে পেরেছে? এবং এটা আবারও রিজিওনালিজমের প্রশ্ন না। আজকে রজনীকান্তের একটা সিনেমা ছিল মুথু বলে, যারা সাউথের সিনেমা দেখেন জানবেন, ওয়েল নোন সিনেমা। ইট ড্রিউ গ্যাংবাস্টার্স ইন জাপান, হিউজ ব্যবসা করেছিল জাপানে। এখনো সব থেকে হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম হচ্ছে মুথু। রজনীকান্তের অনেক সিনেমা মালয়েশিয়াতে ভালো ব্যবসা করেছে, যেখানে একটা সিগনিফিকেন্ট তামিল পপুলেশন আছে। এরা নতুন বিজনেস অ্যাভিনিউ ওপেন করতে পেরেছে। দেব বা জিৎ কি সেটা করতে পেরেছেন? আর ওই প্যান ইন্ডিয়া আর্গুমেন্টটা আনবেন না। ওই একটা সিনেমা টোকেন প্যান ইন্ডিয়া রিলিজ করে সেখানে শো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওই প্যান ইন্ডিয়া আর্গুমেন্ট ওই কোনো একজন সুপারস্টার ইন্ডিয়া মানে বাংলা সিনেমা প্যান ইন্ডিয়াতে নিয়ে গেছে, ওই আর্গুমেন্ট তো আনবেনই না। যেখানে ওয়েস্ট বেঙ্গলে হল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে প্যান ইন্ডিয়া যাওয়াটা বিলাসিতা, এবং প্যান ইন্ডিয়াতে গিয়েও অর্ধেক শো ক্যান্সেল হয়ে গেছিল। তো ওই আর্গুমেন্ট তো আনবেনই না। যুক্তিতে থাকুন, আমিও যুক্তিতে আছি, আপনারাও যুক্তিতে থাকুন, এবং ভাবুন কোন মেট্রিক্সে আজকে দেব বা জিদ্দা দুজনের কেউই সুপারস্টার, কোন মেট্রিক্সে? আজকে একজন সুপারস্টার তারা বিজনেসটাকে চেঞ্জ করে দেন, এবং এটা শুধু সিনেমার বিজনেসের ক্ষেত্রে আমি বলছি না। কুমার শানু যখন আর্লি 90s কুমার শানুর পপুলারিটি এসেছিল, কুমার শানু পুরোপুরি চেঞ্জ দ্য মিউজিক বিজনেস।
সিঙ্গারদের স্যালারি বহুগুণ বেড়ে গেছিল। সিঙ্গারদের মানে ক্যাসেট থেকে তারা যে রয়্যালটি পেত, তাদের যে রয়্যালটি পেমেন্টের স্ট্রাকচার ছিল সিনেমার গান থেকে এবং ক্যাসেট থেকে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল কুমার শানুর জন্য। পুরোপুরি বিজনেসটাকে রিডিফাইন করেছিলেন। আজকে একটা 1996 সালে আজকে আমরা দেখি যে প্রত্যেকটা অ্যাডে বিরাট কোহলি বা রোহিত শর্মা বা ধোনি বা জসপ্রীত বুমরা, এরা অ্যাড, এই যে এত ক্রিকেটার অ্যাড এখন দেখতে পাই আমরা, এটা শুরু হয়েছিল 1996 থেকে। মার্ক মাসচারেনাস বলে একজন বিজনেস এক্সিকিউটিভ সচিন তেন্ডুলকরের সাথে শুরু করে সচিন তেন্ডুলকরের ব্র্যান্ডটা বানিয়েছিলেন। আবারও দে চেঞ্জ দ্য স্ট্রাকচার, তারা নতুন অ্যাভিনিউ, মানে পুরোপুরিভাবে একটা জিনিসকে রিডিফাইন করা। সব মানে যে কোনো ধরনের স্টারডাম মানেই তাই, সেটা মিউজিশিয়ান হতে পারেন, সেটা স্পোর্টস পার্সন, সেটা মুভি স্টার, সব জায়গায় দেব আর জিৎদা কোনটা করেছেন, এর মধ্যে কোন মেট্রিক্সে দেব আর জিৎদা সুপারস্টার? নিজেদের মধ্যে ভাবুন। আবারও এটা রেগে যাবেন না, এখানে আমি কাউকে ছোট করছি না। ভাবুন, নিজেদের মধ্যে ভাবুন কোন মেট্রিক্সে যাদেরকে আমরা সুপারস্টার বলি, সেটা রিজিওনাল সুপারস্টার হতে পারে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সুপারস্টার হতে পারে, সেটা স্পোর্টিং সুপারস্টার হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, যে কোনো ক্যাটাগরির কোন একটা বিভাগে দেব আর জিৎদা স্ট্যান্ড আউট করে, নিজেদের মধ্যে ভাবুন। আর আমার ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো যাতে একটা ডিটেলড কনটেক্সট পান। আমি একটা সাইড আলোচনা করলাম স্টারডামের, যে কোনটা স্টারডাম নয়, কোনটা স্টারডাম, সেটা জানার জন্য ওই ভিডিওটা দেখতে হবে। আর দেখুন, এখানে আমি কিন্তু লাস্টে আমি একটা কথা বলে দিতে চাই, ইফ ইট ওয়াজন্ট ক্লিয়ার ফ্রম দ্য বিগিনিং, যে আমি কিন্তু জিৎদা বা দেবদাকে কোনোভাবেই ছোট করছি না। আমি দেব আর জিৎদার সিনেমা দেখে আমি নিজে বড় হয়েছি। আমার কাজ এদের ছোট করা নয়। আমি বলছি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা, বা বিগত 50 বছর ধরে যে অবস্থা, লেট 70s থেকে, তাতে স্টারডাম আসা পসিবেলই না। এটা দেবদা বা জিৎদা, মানে আমি জোনে জোনে মার্ক আউট করছি না, এটা যে কোনো কারোর ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যা মানে কঙ্কালসার অবস্থা বহু বছর ধরে, তাতে একটা সুপারস্টারডাম মানে পসিবেলই না এই ইকোসিস্টেমে, এবং দেবদা বা জিৎদা সেটা চেঞ্জও করতে পারেনি। তো দেবদা আর জিৎদা কোন মেট্রিক্সে সুপারস্টার, আপনারা আমাকে জানাবেন। যদি আমার সাথে এগ্রি না করেন সেটাও জানাবেন। এগ্রি খুব একটা কেউই করবেন না। প্রচুর যদি গালাগালি কমেন্টে আসে আমি ডিলিট করে দেবো, কারণ আমার ওই কমেন্টে ইন্টারাকশনের দরকার নেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কারোরই ভালো লাগবে না, তে তো সত্যি কথা। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।